আজ আমি তোমাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটা বাচ্চাদের খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানচকিন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি 1 কাপ জল খুব ভালো করে একটা প্যানে গরম করে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপেরও কম কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। কড়াইশুঁটিগুলো যতক্ষণ না নরম হচ্ছে আমি ততক্ষণ একটু বয়েল করে নেব মিডিয়াম লো হিটে রেখে। তোমরা চাইলে কিন্তু স্টিম করেও নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালো করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইশুঁটিগুলো ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে খানিকটা জল অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখো আমি দুটো খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তো এগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর কড়াইশুঁটি আর খেজুরের খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আবারও প্যান গরম করে তার মধ্যে 1 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করার পরে কড়াইশুঁটি আর খেজুরের যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেওয়ার পরে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু কড়াইশুঁটির যে স্মেলটা সেটা কিন্তু খুব ভালো আসে। কড়াইশুঁটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। তোমরা জানলে অবাক হবে, 1 কাপ কড়াইশুঁটির মধ্যে কিন্তু 8 গ্রাম প্রোটিন রয়েছে। মানে মোটামুটি তোমরা ধরে নিতে পারো একটা হাঁসের ডিমের সমান কিন্তু প্রোটিন 1 কাপ কড়াইশুঁটি থেকে পেয়ে যায়। আবার একদিনে খুব বেশি কড়াইশুঁটিও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যাবে না, কারণ তাতে কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায় বাচ্চাদের কিন্তু ডাইজেশনের প্রবলেম হতে পারে। তো মোটামুটি হাফ কাপ পর্যন্ত কড়াইশুঁটি কিন্তু বাচ্চাদেরকে একদিনে দেওয়া যেতে পারে। আর তাছাড়া সলিড চুলোর প্রথম দিকটায় মোটামুটি 1 থেকে 2 চামচ যদি কড়াইশুঁটির পিউরি দেওয়া যায় সেটুকুই কিন্তু যথেষ্ট। তাহলে তোমরা দেখতেই পেয়েছো কড়াইশুঁটির পিউরিটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে 2 চামচ ওটস অ্যাড করে দিয়েছি। ওটসটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ওটসটাকে কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কুক করে নিচ্ছি। তারপর আমি এখানে 2/3 কাপ মতো কাউ মিল্ক অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খুব ভালো করে এটা 3 মিনিট মতো কুক করে নেব। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে এই যে আমি মিল্ক অ্যাড করলাম সেই জায়গায় তোমরা জল অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ মোটামুটি 3 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে একদম কনসিস্টেন্সিটা বেবি যেরকম খায় সেরকম করে কিন্তু তোমরা নামিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো। আর 1 বছরের ওপরের বেবিদের ক্ষেত্রে এইরকমভাবে কাউ মিল্ক অ্যাড করে অথবা যে কোনো ফুল ফ্যাট মিল্ক অ্যাড করে তোমরা কিন্তু খাবারটা এরকমভাবে প্রিপেয়ার করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ খাবারটা কিন্তু প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর ওটস কিন্তু একটু হালকা গরম অবস্থায় সার্ভ করলেই বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, কারণ যত ঠান্ডা হতে থাকে এটা কিন্তু একটুখানি হার্ড হতে থাকবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।